ঠাকুরের একটি অলৌকিক ঘটনা। তখন কৈবল্যধামের দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায় নিজের গ্রামের বাড়িতে থাকতেন। তখন তিনি ছিলেন সংসারী। জনৈক নিকট এক আত্মীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। একদিন সেই দৃষ্টিহীন বৃদ্ধ পুত্রদের প্রচেষ্টায় নতুন নির্মিত বাড়িতে বাস করছেন। ছেলেরা যে নতুন বাড়ি করল তা দেখতে কেমন, কোথায় কি হলো, তিনি একেবারেই দেখতে পাচ্ছেন না। এটা নিয়ে তার মধ্যে ছিল বেদনা এবং দুঃখ। তাই একদিন শ্যামাচরণ চক্রবর্তী তার বাড়িতে এলে তাকে বললেন, তুই তোর ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুরকে বল, যার এমন অসীম ক্ষমতা, তিনি আমাকে একটু করুণা করুক। আমি আর কিছুই চাই না। ছেলেদের তৈরি বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। শ্যামাচরণ চক্রবর্তী তার অনুরোধ শ্রী শ্রী রাম ঠাকুরকে জানালেন। ঠাকুর সব শুনলেন, কিন্তু তিনি হ্যাঁ বা না কিছুই বললেন না। একদিন দুপুরবেলা ওই অন্ধ লোক তার প্রশস্ত বারান্দায় বসে একাকী তামাক সেবন করছে। তার মনে হলো কি যেন বলছে, শ্যাম আপনাকে আমার সঙ্গে দেখা করতে বলেছে। বৃদ্ধ বললেন, কোন শ্যাম? উত্তর এলো, আপনার আত্মীয় ৬ গ্রামের শ্যামাচরণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ আগন্তুককে চিনতে না পারায় প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? কি প্রয়োজন এখানে আসার? ঠাকুর জবাব দিলেন, আমার নাম রাম। শ্যাম আমাকে অনেক দিন আগেই আপনার কথা কইছে। বৃদ্ধটি না বুঝে বললেন, রাম? কোন রাম? তুমি কি ওই রাম সাধু? ঠাকুর বললেন, হ্যাঁ, আমার নাম রামচন্দ্র চক্রবর্তী। কার্তিকপুরের ডিঙ্গামানিক আমার বাড়ি। বৃদ্ধ লোক এই কথা শোনা মাত্রই বলে ওঠেন, আসেন আসেন। শ্রী ঠাকুর তখন এই বৃদ্ধটির হাত ধরে বললেন, আপনার বাড়িখানা একটু ঘুরে দেখি। শ্রী শ্রী রাম ঠাকুরের স্পর্শে এক অলৌকিক ঘটনা দেখা গেল যে বৃদ্ধ দীর্ঘকাল অন্ধ ছিলেন, তিনি দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং রাম ঠাকুর। আনন্দের তুফান উঠল তার বুক জুড়ে। শ্রী শ্রী রাম ঠাকুর বৃদ্ধটিকে হাত ধরে ধরে অনেকক্ষণ সময় ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন। বৃদ্ধ ঘুরে ঘুরে পুরো বাড়িটাই দেখলেন। ঠাকুরের কৃপা অসীম।